ক্রিকেট প্রেমীদের জন্য দারুণ এক চমক। অবশেষে বিশ্বমঞ্চে নতুন এক ইতিহাস গড়তে যাচ্ছে বাংলাদেশ। সাবেক তারকাদের নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে প্রথমবারের মতো অংশ নিচ্ছে টাইগাররা। শুধু তাই নয়, ভক্তদের মনে নতুন করে জাগছে উত্তেজনা। আবার কি একসাথে দেখা যাবে সাকিব আর মাশরাফিকে? অতীতের গৌরব, অভিজ্ঞতা আর আবেগ সবকিছু মিলিয়ে তৈরি হচ্ছে এক রোমাঞ্চকর গল্প। এই টুর্নামেন্ট কি ফিরিয়ে আনবে বাংলাদেশের ক্রিকেটের সেই সোনালী মুহূর্তগুলোকে? চলুন জেনে নেই বিস্তারিত। বাংলাদেশ ক্রিকেটে শুরু হতে যাচ্ছে এক নতুন অধ্যায়। সাবেক কিংবদন্তি ক্রিকেটারদের নিয়ে আয়োজিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের তৃতীয় আসরে এবার প্রথমবারের মতো অংশ নিচ্ছে বাংলাদেশ। এই টুর্নামেন্টে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স নামে একটি দল খেলবে, যেখানে থাকবেন দেশের ক্রিকেট ইতিহাসের বহু পরিচিত মুখ। এই অংশগ্রহণ শুধু একটি টুর্নামেন্টে খেলা নয়, বরং বাংলাদেশের ক্রিকেটের জন্য এটি একটি বড় অর্জন। আন্তর্জাতিক অঙ্গনে সাবেক ক্রিকেটারদের এই প্ল্যাটফর্মে অংশগ্রহণ দেশের ক্রিকেটকে নতুনভাবে উপস্থাপন করবে বিশ্ব দরবারে। একই সঙ্গে ভক্তদের জন্য এটি এক দারুণ সুযোগ তাদের প্রিয় তারকাদের আবার মাঠে দেখার। এই দলে ইতোমধ্যে যুক্ত হয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং মোহাম্মদ আশরাফুলের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। সংবাদ সম্মেলনে মাহমুদুল্লাহ নিজের উচ্ছ্বাস প্রকাশ করে জানিয়েছেন, এই টুর্নামেন্টে খেলা তার জন্য বড় একটি সম্মান। তিনি আরও বলেন, দলের প্রয়োজনে যে কোনো ব্যাটিং পজিশনে খেলতে প্রস্তুত তিনি। তবে সবচেয়ে বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ভক্তদের মনে, এই দলে কি দেখা যাবে সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মর্তজাকে? এই প্রশ্নের উত্তরে দলের অন্যতম পৃষ্ঠপোষক জানিয়েছেন, সাকিব ও মাশরাফির জন্য দরজা খোলা রয়েছে, তবে কিছু জটিলতা থাকায় বিষয়টি এখনও নিশ্চিত নয়। স্পষ্ট করে বলেন, তারা ক্রিকেটার হিসেবে এই দুই কিংবদন্তিকে দলে দেখতে চান। যদি সবকিছু অনুকূলে থাকে, তাহলে তাদের অন্তর্ভুক্তি দলের জন্য বিশাল শক্তি হয়ে উঠবে। এদিকে দলের প্রতিনিধি প্রতিষ্ঠানও এই অংশগ্রহণকে অত্যন্ত ইতিবাচকভাবে দেখছে। তাদের মতে এটি শুধু একটি টুর্নামেন্ট নয়, বরং বাংলাদেশের ক্রিকেটকে বিশ্বমঞ্চে আরও দৃঢ়ভাবে তুলে ধরার একটি সুযোগ। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, মোহাম্মদ আশরাফুল বর্তমানে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবেও দায়িত্ব পালন করছেন। ফলে টুর্নামেন্টের সময় যদি জাতীয় দলের কোনো সিরিজ থাকে, তাহলে তার অংশগ্রহণ নির্ভর করবে বোর্ডের অনুমতির ওপর। আশরাফুল নিজেও জানিয়েছেন, দেশের খেলার গুরুত্ব সবসময়ই তার কাছে আগে। এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে এবং প্রায় 7 দিন ব্যাপী চলবে। এতে বিশ্বের বিভিন্ন দেশের সাবেক তারকা ক্রিকেটাররা অংশ নেবেন। ফলে প্রতিযোগিতার মান যেমন হবে উচ্চ পর্যায়ের, তেমনি দর্শকদের জন্যও থাকবে বাড়তি উত্তেজনা। সব মিলিয়ে বলা যায়, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে বাংলাদেশের অংশগ্রহণ একটি ঐতিহাসিক পদক্ষেপ। এটি শুধু সাবেক ক্রিকেটারদের ফিরে আসা নয়, বরং দেশের ক্রিকেটের গৌরবময় অতীতকে আবারও সামনে নিয়ে আসার এক সুবর্ণ সুযোগ। এখন দেখার বিষয়, এই মঞ্চে টাইগারদের পারফরমেন্স কেমন হয়, আর সত্যিই কি আমরা আবার একসাথে দেখতে পাবো সাকিব মাশরাফির জাদু।